ভাইদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে কিছু পরিস্থিতির শিকার হয়েছে, একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে, সেগুলো নিয়ে আমরা একটু স্বাভাবিকভাবে আমাদের জায়গা থেকে আমরা উদ্বৃত্ত করতে চাই। আপনারা জানেন যে আজকে যমুনা অভিমুখে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাওয়ার একটু চেষ্টা করেছিলাম আমাদের দাবি দাওয়াগুলো জানানোর জন্য। আজকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ প্রশাসন কর্তৃক 44তম বিসিএস প্রার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা আশঙ্কা বোধ করছি বিসিএসকে কেন্দ্র করে সামনে একটি বড় ধরনের আন্দোলনের দিকে সাধারণ চাকরি প্রার্থীদের ঠেলে দেওয়া হচ্ছে। 3 নম্বর যে বিষয়টা, আমরা বিশ্বাস করছি বর্তমান সরকার আমাদের প্রতি সদয় হবে। এখনো সময় রয়েছে, রেজাল্ট এখনো প্রকাশ হয়নি। আশা করছি সরকারের জায়গা থেকে অতি সত্বর আমাদের এই ব্যাপারটা দেখবেন। তবে জনপ্রশাসন কর্তৃক প্রেরিত পদসমূহ 44কে না দিয়ে ফলাফল প্রকাশ করা হলে এই যে একটা বৈষম্য, এর দায় উপদেষ্টা পরিষদের বলে সাধারণ চাকরি প্রার্থীরা মনে করছে। আমাদের 4 নম্বর যে বিষয়টি, আমরা আশা করব একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 44তম বিসিএসের এই যে বিষয়টি, এটা পুনর্বিবেচনা করবেন এবং অতি সত্বর আমরা ভালো খবর প্রত্যাশা করছি। আপনাদের সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব 44তম বিসিএসের এই যে পদ বৃদ্ধি সংক্রান্ত যে সমস্যা হয়েছে, আসলে সমস্যা থাকলে সমাধানও আছে। আমি মনে করি এখানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ আমরা কামনা করছি, ওনার সদয় পুনর্বিবেচনা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।